আইসিসির ফোন এড়িয়ে নাকবি টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অনড় অবস্থান। শেষ পর্যন্ত নীতি স্বীকার করবে কি পিসিবি? টি-20 বিশ্বকাপ ঘিরে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি টানাপোড়েন নতুন যাত্রা পেয়েছে। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যমের দাবি, আইসিসির চেয়ারম্যান জয় শাহ অন্তত 8 বার ফোন করছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবিকে, কিন্তু একবারও সেই ফোন রিসিভ করেননি নাকবি। এই তথ্য প্রকাশ্য আসতেই ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও বিতর্ক। পাকিস্তানের অবস্থান শুরু থেকেই করা, নিরাপত্তা, ভেন্যু ও রাজনৈতিক বাস্তবতা সব দিকেই বিবেচনায় তারা নিজেদের সিদ্ধান্ত অনড়। আইসিসির প্রস্তাবিত সমঝোতা ফর্মুলা মানতে নারাজ পিসিবি। পাকিস্তানি গণমাধ্যম বলছে, জয় শাহ বারবার যোগাযোগের চেষ্টা করলেও নাকবি ইচ্ছাকৃতভাবে ফোন এড়িয়ে গেছেন, যেন স্পষ্ট বার্তা দেওয়া যায় পাকিস্তান চাপের কাছে নত হবে না। এদিকে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পাকিস্তানের মিডিয়া। তাদের দাবি, শুধু ফোন উপেক্ষাই নয়, পিসিবি বোর্ডের ভেতর স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আইসিসির কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা মধ্যস্থতায় আপাতত সাড়া না দিতে। এমনকি প্রয়োজনে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও অভ্যন্তরীণ আলোচনায় আছে বলে জানা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে আইসিসির জন্য চাপ বাড়ছে, কারণ পাকিস্তান অংশ না নিলে বিশ্বকাপের বাণিজ্যিক মূল্য ও সম্প্রচার স্বার্থ বড় ধাক্কা খাবে। অন্যদিকে পাকিস্তানও জানে আইসিসি শেষ পর্যন্ত সমঝোতার পথ খুঁজবে। এই বিশ্বাস থেকেই তারা শক্ত অবস্থানে রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কি পাকিস্তানের গধরার কাছে নতি স্বীকার করবে আইসিসি, নাকি আন্তর্জাতিক চাপেই অবস্থান বদলাতে বাধ্য হবে পিসিবি? আপাতত দুই পক্ষেই নিজেদের জায়গা অনড়। সেই টানাপোড়েনেই অনিশ্চয়তার মেঘে ঢাকা টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।